আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শিখব। আর দু একদিন পরেই সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর, রমজান মাস এক এক করে চলে যাচ্ছে। তা আমরা সামনে যেহেতু আমাদের ঈদের নামাজ পড়তে হবে, অনেকেই এই বছরে রোজার ঈদ এবং কুরবানির ঈদ দুই ঈদের নামাজ দুইবার হওয়ার কারণে দেখা যায় অনেক সময় নিয়ম কানুনগুলো ভুলে যায় যে কিভাবে ঈদের নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে। এই এ টু জেড বিষয়গুলো নিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে আপনি মাত্র 2 মিনিটেই ঈদের নামাজ পড়া শিখবেন। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ দেখবেন যে খুব সহজেই ঈদের নামাজগুলো কিভাবে পড়তে হয়, নিয়ম কানুনগুলো কি, নিয়তগুলো কি, এই সিস্টেমগুলো যদি আপনি জানা থাকে সুন্দরভাবে ঈদগাহে গিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। আমরা এই ঈদের নামাজের ভিডিওটা এই কারণেই করে থাকি যে আমরা অনেক সময় লক্ষ্য করি যখন আমরা মুসল্লি হই, আমরা আমাদের পাশে হোক বা আমাদের সামনে হোক, অনেকের এই জিনিসটা খেয়াল থাকে না কয়বার তাকবীর উঠাইতে হবে, হাত বাঁধতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে, এই নিয়ম কানুনগুলো কি। অনেকেই এই বছরে একবার হওয়ার কারণে বা দুইবার রোজার ঈদ কুরবানির ঈদ হওয়ার কারণে দেখা যায় এই জিনিসটা ভুলে যায়। স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য যদি আমরা এই ঈদের 2-1 দিন আগে ভালোভাবে ঈদের নামাজটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ঈদের নামাজটা পড়তে সহজ হয়ে যাবে। তো মাত্র 2 মিনিটেই আপনি ঈদের নামাজটা কিভাবে পড়তে হয় শিখতে পারবেন। কারণ ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর রয়েছে। সর্বপ্রথম আমরা জেনে নেই, ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ, 2 রাকাত নামাজ, এবং এই নামাজের কোনো আজানও নেই, কোনো ইকামতও নেই। এই নামাজের আগে নামাজ পড়তে হয়, এরপরে নামাজের পরে খুতবা দিতে হয়। এই খুতবাটা, এই যে নামাজ যে পড়েছেন, এই নামাজটা যেভাবে ওয়াজিব, পড়া ওয়াজিব, খুতবাটা শোনাও ওয়াজিব। অতএব অনেক সময় দেখা যায় ঈদের নামাজ সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া করেই চলে যায়। ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন সেই খুতবাটা না শুনেই চলে যায়। আপনি যখন খুতবা শুনলেন না, একটা ওয়াজিব আদায় করলেন আর একটা ওয়াজিব ছেড়ে দিয়ে আপনি চলে গেলেন, আপনার নামাজটা স্বয়ং সম্পূর্ণ হলো না, আপনি ওয়াজিব তরক করার কারণে গুনাহগার হলেন। এজন্য ঈদের নামাজ আপনার পরিপূর্ণভাবে করতে হবে। সেটা 2 রাকাত শেষ করার পরে পরিপূর্ণভাবে খুতবাটা শুনে এরপরে আপনি মুনাজাত করেন না করেন চলে যেতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু খুতবাটা না শুনে আপনি যখন চলে যান, এই ওয়াজিব তরক করার কারণে আপনি কিন্তু গুনাহগার হচ্ছেন। তো চলুন আমরা খুব সহজে শিখে নেই ঈদের নামাজটা আপনি কিভাবে আদায় করবেন। আপনি যখন জামাতে দাঁড়াবেন, ধরেন বেশিরভাগই মুসল্লি, ইমাম সাহেব তো স্বাভাবিকভাবেই ঈদের নামাজ কিভাবে পড়ায় জানে। তো আপনি মুসল্লি, এখন আমি কিভাবে নামাজটা আদায় করব একজন ইমামের পিছনে। যখন ইমাম সাহেব দাঁড়াবে, হাত বাঁধবে, আমি নিয়ত করব এভাবে, আমি ঈদের 2 রাকাত, ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি। এটা হচ্ছে আপনার মুখে মুখে যদি বলতে চান বলতে পারেন। মনে রাখতে হবে, নিয়ত হচ্ছে আপনার মনের একটা ইচ্ছা বা সংকল্প। নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয় নাই। আপনার মুখ দিয়ে পড়তে হবে এমনটি নয়। নিয়তটা হচ্ছে এমন যে আপনি মনে মনে এভাবে বলতেছেন, আমি ঈদের নামাজ পড়তেছি, বাস এটাই যথেষ্ট। আপনি ঈদগাহে গিয়েছেন, এটাই আপনার জন্য নিয়ত। কারণ আপনি তো যে ঈদগাহে গিয়েছেন, এই কারণে আপনি ঈদের নামাজ আদায় করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই আপনার জন্য নিয়ত। আপনার আলাদাভাবে মুখে উচ্চারণ করতে হবে এমনটি নয় যে আমি এখন ঈদের পবিত্র ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করিতেছি। এত বিস্তারিত না বললেও আপনার সুন্দরভাবে নিয়ত এভাবে হয়ে যাবে, আমি ঈদের নামাজ আদায় করতেছি, বাস এটাই যথেষ্ট। আপনি এইভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। মনে রাখতে হবে, ইমাম সাহেব যখন হাত বাঁধে আল্লাহু আকবার বলে, আপনিও হাত বাঁধবেন। হাত বাঁধার পরে এরপরে ইমাম সাহেব সানা পড়বে, আপনিও সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে ইমাম সাহেব সানা পড়েছে, আপনিও সানা পড়েছেন। এরপরে অতিরিক্ত যেহেতু রাকাত, প্রথম রাকাতে অতিরিক্ত এখন 3টা তাকবীর দিবে ইমাম সাহেব, আপনি 3টা তাকবীর দিবেন। ইমাম সাহেব প্রথম তাকবীর দিবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আপনিও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। হাত এভাবে বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর, আপনিও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। এরপরে ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, এই যে তৃতীয় তাকবীরে হাত বাঁধতে হবে। আপনিও তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এই যে অতিরিক্ত 3টা তাকবীর হয়ে গেছে। এখন ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবে। সূরা ফাতিহা পড়ার পরে
এরপরে অন্য একটা সূরা মিলাবে। আপনি মুসল্লি হলে অবশ্যই সেখানে চুপ করে ইমাম সাহেবের পড়াটা শুনবেন। এরপরে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবে, এরপরে শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আপনিও রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে উঠবে, আপনিও রব্বানা লাকাল হামদ বলবেন। আপনি ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আপনি রব্বানা লাকাল হামদ বলবেন। সাথে আরেকটা দোয়া রয়েছে, এটা পারলে পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, আপনিও সিজদায় চলে যাবেন, সিজদা তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে বসবে, আবার দ্বিতীয় সিজদা দিবে আল্লাহু আকবার বলে, এরপরে সিজদা থেকে উঠবে, আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে। এই যে এক রাকাত শেষ হয়ে গেল। এরপরে ইমাম সাহেব যথারীতি আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, এরপরে সূরা মিলাবে। এখন হচ্ছে প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর দিয়েছেন, এবার দ্বিতীয় রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর। মনে রাখতে হবে, প্রথম রাকাতে সানার পরে 3টা তাকবীর, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এরপরে 3টা তাকবীর। এখন ইমাম সাহেব তো সূরা ফাতিহা সূরা একটা মিলাইছে সূরা ফাতিহার সাথে, এরপরে এই যে ইমাম সাহেব হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে এই যে হাত ছাড়বে, তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে হাত ছাড়বে, প্রথম তাকবীর। আপনিও হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার বলে। এরপর ইমাম সাহেব আবার হাত উঠাবে, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, হাত ছেড়ে দিবে। এরপরে ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এই যে অতিরিক্ত 3টা তাকবীর। এরপরে ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। এই যে চতুর্থ তাকবীর, এই চতুর্থ তাকবীরে আপনি কিন্তু হাত বাঁধবেন না, এটা হচ্ছে রুকুর তাকবীর। অর্থাৎ আপনি এই যে তাকবীরটা দিয়েছিল ইমাম সাহেব, 3 তাকবীর শেষ, এখন চতুর্থ তাকবীরে ইমাম সাহেব রুকুতে চলে যাবে, আপনার আর হাত উঠিয়ে হাত বাঁধতে হবে না। আপনি এখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনি সরাসরি রুকুতে চলে যাবেন, হাত উঠাবেন না, হাত বাঁধবেন না। এই চতুর্থ তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর, অতিরিক্ত 3টা তাকবীর শেষ। এখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে উঠবেন, ইমাম সাহেব উঠবে, আপনিও উঠবেন। এরপরে ইমাম সাহেব সিজদায় চলে যাবে, সিজদা যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বে, আপনিও সিজদা তাসবিহ পড়বেন। ইমাম সাহেব প্রথম সিজদা দিবে, দ্বিতীয় সিজদা দিবে, বাস আপনিও এইভাবে প্রথম সিজদা দ্বিতীয় সিজদা দিবেন। এরপরে ইমাম সাহেব তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বে। এরপরে আপনিও এই শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন। এরপরে ইমাম সাহেব সালাম ফিরাবে, আপনিও সালাম ফিরাবেন। এই যে 2 রাকাত হয়ে গেল। এই 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর। প্রথম রাকাতে সানার পরে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা মিলানোর পরে এরপরে অতিরিক্ত 3টা তাকবীর, এরপরে চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হবে। এইভাবে 2 রাকাতে 3 3 6টা তাকবীর অতিরিক্ত দিয়ে ওয়াজিব নামাজ, ঈদের নামাজ শেষ করতে হবে। এরপরে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড়বে, আপনি মনোযোগ সহকারে খুতবা শুনবেন, খুতবা শোনা ওয়াজিব। যদি এটা তরক করেন তাহলে ওয়াজিব তরক করার কারণে আপনার কিন্তু গুনাহ হবে। তো এইভাবেই আপনি সুন্দরভাবে নিয়ত করে এরপরে আপনি 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে এরপরে আপনি ঈদের নামাজ সম্পূর্ণ করবেন, খুতবা শুনে ঈদের নামাজ সম্পূর্ণ করবেন। তো এই সহজ বিষয়টা আমরা অনেক সময় স্মরণ থাকে না, খেয়াল থাকে না, যেহেতু বছরে ঈদুল ফিতর, ঈদুল আজহার 2টা নামাজ হয়ে থাকে, এজন্য অনেকেরই বেখেয়ালি ভুলে যায়। তো আমরা এই ভিডিওটা দেখে আমরা যেহেতু উপকৃত হয়েছি, ভিডিওটা দেখে শেয়ার করে দিব যাতে আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, প্রতিনিয়ত আমাদের এই আমলের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে যেন পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের নামাজ এভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।